নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা পূজা পাঠ নিয়ে। আজকে আমি প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে প্রথমেই আমি জানাবো প্রত্যেকের শুভ কামনা। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। গণেশ চতুর্থী পূজা প্রত্যেকে করো। গণেশ চতুর্থী মানে হচ্ছে গণেশজির জন্মদিন। তাই বিঘ্নহন্তা গণেশজির জন্মদিন কিভাবে পালন করবে, অর্থাৎ গণেশজিকে কিভাবে সহজ সরল পদ্ধতিতে পূজা করবে, সেটাই আমি সংক্ষেপে মুখে বলবো। তোমরা শোনো, শুনে পুজো পাঠটা ঘরে নিজে নিজেই করো। ঠাকুর মশাই দিয়ে করতে পারলে ভালো, না করতে পারলে নিজে নিজেও করতে পারবে এই গণেশজির পূজা। প্রথমেই বলবো ওং শ্রী গণেশায় নমো, ওং গাং গণপতায় নমো। এই মন্ত্রটা বা উচ্চারণটা সব সময় সারা দিন উচ্চারণ করো। সমস্ত দেবতার পূজার প্রথমেই যে দেবতার নাম অবশ্যই স্মরণ করতে হয় এবং তার পূজা করতে হয়, তিনি হলেন সিদ্ধিদাতা, বিঘ্ন নাশকারী ভগবান শ্রী গণেশ। সনাতন ধর্মের সমৃদ্ধি সৌভাগ্য দেবতা ভগবান শ্রী গণেশকেই গণ্য করা হয়। এমন কোনো হিন্দু বাড়ি নেই যে গণেশের মূর্তি বা ছবি থাকে না। তার কারণ তিনি হলেন সিদ্ধিদাতা, বুদ্ধিদাতা, বিঘ্ন নাশকারী, অনেক রকম বলে নাম সম্বোধন করা। তাই সমস্ত শুভ কাজে সেই বুদ্ধিদাতা গণেশকেই প্রথমে স্মরণ করা হয় এবং সব থেকে বড় এবং প্রধান হিসাবে এই গণেশ চতুর্থীর দিনই প্রত্যেকে পালন করে থাকেন। কারণ ভগবান গণেশজি এই দিনই জন্মগ্রহণ করেছিলেন। ভাদ্র মাসে শুক্লপক্ষে চতুর্থী তিথিতে এই গণেশজির আবির্ভাব হয়েছিল। এই তিথি থাকে কিন্তু 11 দিন ধরে। 11তম দিনে অনন্ত চতুর্দশী গণেশের মূর্তি নিরঞ্জন করা হয়। বলা হয় এই গণেশ চতুর্থী সময়কালে যদি বাড়িতে শ্রী গণেশজির আরাধনা করা হয়, তাহলে তো সেই বাড়িতে কখনো সুখ সমৃদ্ধির অভাব হবে না, লক্ষ্মী টাকা পয়সার কোনো কিছুর অভাব হবে না। সিদ্ধিদাতা, বিঘ্ন নাশকারী গণেশের আশীর্বাদ সেই পরিবারে সব সময় বিরাজ করে। তাই গণেশ চতুর্থীর প্রথমেই ভগবান শ্রী গণেশের এইভাবে পূজা করো, যেভাবে সহজ উপায়ে আমি পূজা পদ্ধতিটা মুখে বলবো। এই বছর 1431 বঙ্গাব্দে 2024 সালে ভাদ্র মাসে শুক্লপক্ষে চতুর্থ তিথিতে শুরু হচ্ছে। আজ শুক্রবার দুপুর 12:18 থেকে থাকছে আগামীকাল 21শে ভাদ্র 7ই সেপ্টেম্বর শনিবার 2:14 পর্যন্ত থাকছে। উদয়া তিথি মেনেই এটা করা হচ্ছে। আমরা সাধারণত উদয় তিথি মেনেই আমরা এই সমস্ত পূজা পাঠ পালন করে থাকি। তাই 7ই সেপ্টেম্বর চতুর্থী উদয় তিথি মেনেই পালন করা হচ্ছে 7ই সেপ্টেম্বর। এই বছর গণেশ চতুর্থীতে একাধিক শুভ যোগ আছে। এই শুভ যোগ মেনে যদি পুজোটা করো, বেশি বেশি ফল পাবে। পঞ্জিকাতে রবি যোগ, ব্রহ্মা যোগ খুবই অত্যন্ত শুভ যোগ। তাই গণেশ চতুর্থীর আরাধনা এবারে দারুণভাবে সিদ্ধি হবে যদি করো। কোনো নতুন কাজ শুরু করার আগেও এই দিনটি অত্যন্ত শুভ। যদি বাড়িতে গণেশ মূর্তি স্থাপন করতে চাও কেউ, তাহলে অবশ্যই 7ই সেপ্টেম্বর করো। সব থেকে বেশি শুভ সময় হচ্ছে সকাল 6টা 2 থেকে 12টা পর্যন্ত। এইটুকু শুভ সময়। গণেশ চতুর্থী
পুজো করতে গেলে এটাই শুভ সময় বা উত্তম সময়। বিশেষ করে সকাল 9:29 থেকে দুপুর 12:23 পর্যন্ত যে অমৃত যোগ রয়েছে, এর মধ্যে মানে যদি পুজো করতে পারো সব থেকে বেশি ফল পাবে। এই সময়টাকে খুব গুরুত্বপূর্ণ সময় বলা হচ্ছে। এবার বলা হচ্ছে কি করে সহজ সরলভাবে গণেশ চতুর্থীর দিন সিদ্ধিদাতা শ্রী বিনায়ক গণেশকে পূজা সম্পন্ন করবে। এবার বলবো যে গণেশ চতুর্থীর দিন যদি বাড়িতে গণেশকে পূজা সম্পন্ন করতে চাও, অবশ্যই প্রথমেই একটা গণেশের মূর্তি, প্রতিমা বা পট রাখতেই হবে। আর যদি না থাকে আগের দিন বৃহস্পতিবার কিনে অন্তত নিয়ে এসো। বাড়িতে যখনই গণেশজির পুজো করার জন্য নিয়ে আসবে, সেই মূর্তিটা অবশ্যই একটি কাপড়ে বা কাগজে মুখ ঢেকে রেখে দাও। মূর্তি মানে পুজো করার আগের দিন পর্যন্ত মুখ খুলতে নেই। তাই গণেশজির মুখ পুজো করার প্রথমেই হলো যে স্থানে গণেশজিকে বসাবে সেই স্থানটাকে সুন্দর করে গঙ্গার জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুদ্ধ করে নিতে হবে। এবং গণেশজিকে বসানোর আগে ওই জায়গাটায় চাল কিছু ছড়িয়ে দাও। একটা চৌকিতে বসাও লাল কাপড়ের ওপরে। প্রথমে চৌকি নেবে, তাতে আলপনা দেবে, তারপরে লাল কাপড় পেতে আতপ চাল দাও। আর গণেশজির মুখটা যেন দক্ষিণ দিকে থাকে। গণেশজি পূজার সময় ডান এবং বাঁ পাশে ঋদ্ধি আর সিদ্ধি একটি করে পানের ওপর সুপারি রেখে দাও ঋদ্ধি সিদ্ধির উদ্দেশ্যে। এরপরে গণেশ মূর্তির কপালে তিলক লাগাতে হবে। তিলকটা তো খুবই ভালো জানো, লাল সিঁদুরের মধ্যে কয়েকটা চাল দিতে হবে, এটাকেই তিলক বলা হয়। এবং এটা খুব শুভ, অত্যন্ত প্রত্যেকে কোথাও শুভ কাজে গেলেই তিলকটা পড়তে পারো। গণেশজির শুভ সময় বাড়ির উত্তর পূর্ব অংশে ভগবান গণেশের মূর্তি যেন থাকে। পূজার সমস্ত সামগ্রী আয়োজন করে আসন পেতে বসতে হবে। এরপরে ষোড়শ উপাচার দিয়েও পূজা করতে পারো, পঞ্চ উপাচার দিয়েও পূজা করতে পারো। ষোড়শ উপাচার মানে 16টি সামগ্রী জিনিস দিয়ে পূজা করতে হবে। আর 5টি পঞ্চ উপাচার মানে 5টি জিনিস দিয়ে পূজা করতে পারো। যেরকম চাইবে সেরকমই হবে। যে চৌকিতে গণেশজির মূর্তি স্থাপন করেছো, পূর্ব দিকে ঘট রাখো, ঘটের উপরে একটি ডাব বা কলা রাখো, আম পল্লব দিয়ে সিঁদুর তেল দিয়ে স্বস্তিকা চিহ্ন সেই ঘটে দাও, আম পল্লবেও দাও। এবং একটি লাল চেলি, একটি লাল গামছা, কয়েকটি লাল ফুল এবং 21টি দুব্বা আর আতপ চাল ওই ঘটের উপরে রেখে দাও। এরপর দক্ষিণ পূর্ব দিকে একটি প্রদীপ এবং 3টি বা 5টি ধূপকাঠি জ্বালাও। ওং পুণ্ডরীকাক্ষ ওং গণেশায় নমঃ, ওং শ্রী গণেশায় নমঃ, ওং শ্রী গণেশায় নমঃ মন্ত্র জপ করতে করতে গণেশজিকে প্রণাম করো। এবং অবশ্যই মানে হাতে জল নিয়ে নমো বিষ্ণু অপবিত্র পবিত্র বা যশ্বরে কুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর নমো সূচি করে নিজেকে শুদ্ধ করে নাও। হাতে দুর্বা এবং লাল ফুলে ওং গাং গণপতায় নমঃ, ওং শ্রী গং গণপতায় নমঃ এই বারবার বলতে বলতে গণেশজি ধ্যান করো, আহ্বান করো, আসন দাও গণেশজিকে। এরপর এই পূজার সময় মন্ত্রটা 108 বার বলো। ওং গাং গণপতায় নমঃ, ওং গাং গণপতায় নমঃ। এইভাবে 108 বার অবশ্যই জপ করা প্রয়োজন। তাহলে তোমার মনের সমস্ত ইচ্ছা কিন্তু পূরণ করবে। আর গণেশজিকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে হয়। যদি অভিষেক নাও করাতে পারো গঙ্গার জল দিয়ে করালেও হবে। এরপর পৈতে চন্দন
বস্ত্র দিলেও হবে, পৈতে দিলেও হবে, চন্দন সহযোগে প্রদীপ, নৈবেদ্য, ফল, মিষ্টি ইত্যাদি ওই ওং গাং গণপতায় নমঃ বলে একে একে সমস্ত জিনিস দিতে হবে। আর গণেশজির পূজায় দূর্বা এবং লাল ফুল আর ভোগ হিসাবে লাড্ডু এবং মতিচুর লাড্ডু যেটাকে বলা হয়, টা অবশ্যই সংগ্রহ করো। এরপর সর্বশেষ গণেশজির ব্রতকথা পাঠ করো, গণেশ চল্লিশাও পাঠ করতে পারলে খুব ভালো হয়। তারপরে যা মনের ইচ্ছা, মনের বাসনা, মনের কামনা তুমি থাকে সেইটা গণেশজিকে স্মরণ করে বলো হাত জোর করে। গণেশজিকে বাড়িতে সর্বদা ধরে রাখতে চাইলে গণেশজির মূর্তিকে পরের দিনকেই তুলে রেখো না, অন্তত 10 দিন এইটা রাখতে হবে। এই 10 দিন ধরে প্রত্যেক দিন গণেশের পূজা করতে যদি পারো সব থেকে ভালো হবে এই গণেশ চতুর্থী পূজা। 17ই সেপ্টেম্বর অনন্ত চতুর্দশী, এই দিনকে নিরঞ্জন করবে। তার আগে কিন্তু নয়, যদি মূর্তি দিয়ে করা, পট থাকলে তো পট তো ঘরেই থাকবে, কোনো রকম অসুবিধা নেই। আর একটা কথা বলবো, গণেশ পুজোয় গরুকে কিছু অন্তত খাওয়াও, তাহলে কিন্তু তোমার ঘরের বা পরিবারের সমস্ত বিঘ্ন দূর হবে, সৌভাগ্য সমৃদ্ধি হবে এবং অর্থ কোনোদিন অভাব হবে না, সমস্ত বিঘ্ন নাশ হয়ে যাবে। এইভাবে যদি গণেশ চতুর্থী পূজাটা করো। আর গণেশ চতুর্থী পূজা, বিশেষ করে গণেশ চতুর্থী পূজা মানে গণেশের জন্মদিন, যা যা পছন্দ করেন খুব সুন্দর করে আজকাল বাজারে পাওয়া যায়, সেইগুলো এনে সাজাও এবং সুন্দর ডিজাইনের দেখবে মোমবাতি পাওয়া যায়, সন্ধেবেলা মোমবাতিও জ্বালো। তাহলে মোমবাতি জ্বাললেও ওই ডিজাইনের মোমবাতি জ্বালে গণেশজি ভীষণ খুশি হবে। জন্মদিনে ওইগুলো যদি গণেশজিকে উপহার দাও। তাহলে আজকের মতো শেষ করছি ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার বেশি বেশি করে দাও। আর যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করো। খুব সহজভাবে গণেশজির পূজাটা কিন্তু প্রত্যেকে করো।